রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয় তখনই সেনা সদস্যরা রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায়। আজকে সেনা প্রধানের বক্তব্য এবং বিএনপির বক্তব্য তো মিলে গেল, তাহলে কি আমরা বলবো যে বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে কোনো নেপথ্যের কোনো যোগসাজশ আছে? দলের মধ্যে যে বিশৃঙ্খলা, নেতা কর্মীদের মধ্যে যে হানাহানি, সেটা বন্ধ করতে নির্বাচন হচ্ছে একটা তার জন্য উপায়। গত 9.5 মাস এই সরকার যে পরিচালিত হয়ে আসছে সেনা সদস্যদের সহযোগিতায়, সুতরাং এটাকে পুরোপুরি বেসামরিক সরকারও বলা যাবে না। এটা তো আমরা এখন কিন্তু দেখা যাচ্ছে যারা ক্ষমতার দ্বন্দ্ব দেখা যাচ্ছে, বা রাজনৈতিক দলগুলোর সাথেও একটু দূরত্ব দেখতে পাচ্ছি, বা সেনাবাহিনীর প্রসঙ্গ এসেছে। আপনি এর থেকে বের হওয়ার জন্যে যে উদ্যোগগুলো সরকার নিয়েছে, কি মনে হয় যে আমরা একটা এই যে অস্থিরতা, জনমনে এক ধরনের আশঙ্কা, এর থেকে বের হয়ে কি আমরা আসলে এই ঠিক পথে এগোতে পারবো কিনা? ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাবের আগে আমি নুরুল আমিন ভাইয়ের ব্যাপারের বক্তব্য ধরে কিছু কথা বলতে চাই। রাষ্ট্রবিজ্ঞানের যে সূত্র বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সেটি প্রতিফলিত হয়নি শুরু থেকেই, অন্তত 75 সালের পর থেকে। সুতরাং এখানে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর একটি ভূমিকা সবসময়ই ছিল। আমরা যদি আজকে সেনাবাহিনীর ভূমিকাকে নাকচ করি বা সমালোচনা করি, তাহলে তখনকার ভূমিকাকে কিভাবে করব? সুতরাং একটা দেখতে হবে, এবং রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয় তখনই সেনা সদস্যরা রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এটি বাংলাদেশের ইতিহাস অন্তত তাই বলে, বা পাকিস্তানের ইতিহাস তাই বলে। সেটা ন্যায্য অন্যায্য সেই বিচার পরে। বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান যেহেতু, বা সেনাবাহিনী যেহেতু সরকারেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান, সুতরাং সরকারকে পরামর্শ দিতে পারে, কিন্তু প্রকাশ্যে কতটা বলতে পারে। এবং আমার ধারণা সেনাপ্রধান এটা বলেননি যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। এর আগেও অনেকবার বলছে। এমনকি প্রধান উপদেষ্টাও কিন্তু কোনো সাক্ষাৎকারে ডিসেম্বরে কথা বলেছেন, আর বেশিরভাগ ক্ষেত্রে বা আনুষ্ঠানিক বক্তব্যে তিনি ডিসেম্বর থেকে জুন এবং কেন সেটাও ব্যাখ্যা করেছেন। অর্থ হচ্ছে যে এই যে সেনা সদস্য, আমরা কিন্তু আমাদের মনে আছে, নুরুল ব্যাপারেরও নিশ্চয়ই মনে আছে, 90-এ যখন গণ অভ্যুত্থান হচ্ছিল, তখন সেনাবাহিনীর কী ভূমিকা হবে। হোসেন মোহাম্মদ এরশাদ তার আত্মরক্ষার জন্য সেনাবাহিনীর উপর ভর করেছিলেন। তিনি সেনাবাহিনীকে দ্বিতীয়বার সামরিক শাসন জারির কথা বলেছিলেন, তারা করেনি। আমি তো বলবো যে 2024 সালের আগস্টেও সেই একই ঘটনা ঘটেছে। সেনাবাহিনী তৎকালীন ক্ষমতাসীনদের সমর্থন করেনি, জনগণকেই সমর্থন করেছে, এবং তারা বলেছে যে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারবো না। সুতরাং সেই বিষয়টি আবার যদি বলি, আজকে সেনাপ্রধানের বক্তব্য এবং বিএনপির বক্তব্য তো মিলে গেল, তাহলে কি আমরা বলবো যে বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে কোনো কোনো নেপথ্যের কোনো যোগসাজশ আছে? সেটা বলবো না। যার যার রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যে তার বক্তব্য দেবেন, অবস্থান নেবে। এখন বিএনপি দ্রুত নির্বাচন চায় অনেকগুলো কারণে। দলের মধ্যে যে বিশৃঙ্খলা, নেতা কর্মীদের মধ্যে যে হানাহানি, সেটা বন্ধ করতে নির্বাচন হচ্ছে একটা তার জন্য উপায়। হাইকমান্ড যতই নির্দেশ দিয়েছে, কিন্তু সেটা মানাতে পারছে না। এটা হচ্ছে বিএনপির জন্য আসু নির্বাচনের অন্যতম কারণ। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। সরকারের মধ্যে যেমন সংশয় তৈরি হয়েছে যে তাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে, বিএনপির মধ্যেও সংশয় যে আদৌ নির্বাচন দিবে কিনা। এবং তারা প্রকাশ্যে বলেছেনও যে এই সরকারের মধ্যে কেউ আছেন যারা নির্বাচন প্রলম্বিত করতে চান, এবং তারা অন্য তাদের উদ্দেশ্য। সুতরাং পারস্পরিক আস্থা বিশ্বাস, এই আস্থা বিশ্বাসটা আগস্টে ছিল বলেই, সেপ্টেম্বরে ছিল বলেই, পরবর্তীকালে ছিল বলেই কিন্তু এই প্রশ্নগুলো আসেনি, এই সংকটটা দেখা দেয়নি। তখন জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ বা রাজনৈতিক প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এখনো করতো। তো এবারে এখনো কিন্তু তো- সেটা করেনি। এখনো তো আবার আলোচনা হলো তো। এবার আলোচনা হলো অনেকটা তো বাধ্য হয়ে। হ্যাঁ, কিন্তু এর- এখন কি না, এখন এখন সেটাই তো কথা। এখন তাহলে কি হতে যাচ্ছে? না, মানে একটা সমাধান কি হচ্ছে হবে নাকি আবার অনাস্থার যে পরিবেশ সেটাই থাকবে? এখানে নুরুল ভাই যেমন বলছে, যদি যদি যে কোনো দল বা যে কোনো পক্ষ, শুধু দল না, যদি গো ধরে থাকে যে আমার দাবি না মানলে আমি মানব, আমি নির্বাচনে যাব না অথবা নির্বাচন করব না, অথবা সরকারের পক্ষ থেকে বলে যে আমি জুনের আগে নির্বাচন করব না, জুনেই হতে হবে, তাহলে সেটা তো কেউ বলছে না। আচ্ছা, যদি না বলে থাকে, এক পক্ষ বলছে ডিসেম্বরে হতে হবে, বা দুই পক্ষ বলছে ডিসেম্বরে হলে ভালো হয়, কিন্তু ডিসেম্বরটা কিন্তু দুই পক্ষের মধ্যেই আছে। আপনি তো, সরকার কিন্তু বলেন না ডিসেম্বরে দেবে না, ও ডিসেম্বর তো জুন। দ্বিতীয় তার চেয়েও জরুরি যেটা, যেমন সেনাপ্রধান যে কথা বলেছেন, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং আলোচনা তো হচ্ছেই। সেনাপ্রধান বলছে যে তার বাহিনীকে বেসামরিক কাজে তারা বেশি দিন নিয়োজিত রাখতে চান না, তাতে সেনাবাহিনীর বদনাম হয় এবং সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে নিয়োজিত তারা নানাভাবে নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আসছে। না, সেটা তো অমূলক না, সেটা ঠিকই বলেছেন। অমূলক নয়। তাহলে আরেকটি বিষয়, গত 9.5 মাস এই সরকার যে পরিচালিত হয়ে আসছে সেনা সদস্যদের সহযোগিতায়, সুতরাং এটাকে পুরোপুরি বেসামরিক সরকারও বলা যাবে না। না, এই অর্থে সেটা না, আমরা- প্রথম হলো যে এই যে একটা সরকারের একটা অর্গান, আমাদের প্রশ্ন বা আলোচনার জন্য যেটা আসছে, সরকারের একটা অর্গান সরকারের সাথে মিলিয়ে কাজ করার কথা। মানে মানে দ্বান্দ্বিক সম্পর্ক তো হয়ে যাওয়ার কোনো আন্তরিক কারণ না। সম্পর্ক হলো পারস্পরিক অবিশ্বাস থেকে, সন্দেহ থেকে। সেইটাই তো বিপদ। সন্দেহ সেই থেকে। বিপদ থেকে আমরা উদ্ধার কিভাবে পেতে পারি সেটা তো- উদ্ধার পেতে এখানে সে আস্থা আনতে হবে। সেনাবাহিনীকে যেমন আস্থায় অন্তর্বর্তী সরকারকে আনতে হবে, আবার অন্তর্বর্তী সরকারকেও তার মানে সবাই যার যার সেনাবাহিনীর জায়গা নির্দেশ থেকে, সবাই যার যার সেনাবাহিনীকেও জায়গা থেকে নির্দেশ দেশের আদেশ মানতে মানুষের হবে স্বার্থকে অন্তর্বর্তী সবার সরকারের। উপরে দিয়ে আসলে জুলাই আগস্টের যে আমাদের যে স্পিরিট, সেটাকে ধারণ করে তো আমরা যে জন্য যে সরকারটা আসছে সেই সরকারকে কাজ করতে দেওয়া দরকার।